সম্মানীয় দর্শক বন্ধুগণ, 2024 সালে খরিফ মরশুমে ধান ও ভুট্টা চাষিদের শস্য বীমা প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়ার জন্য আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। এর পাশাপাশি আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। 2024 সালে খরিফ মরশুমে যে সকল ধান চাষি রয়েছেন তারা এই ফর্মটি ফিল আপ করে শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং যারা ভুট্টা চাষি রয়েছেন তারা একটা নতুন ফর্ম সংগ্রহ করবেন, সেখানে ধানের পরিবর্তে ভুট্টা কথাটি লেখা থাকবে এবং ফর্ম ফিল আপের যে পদ্ধতি ধান বা ভুট্টা সকল চাষিদের ক্ষেত্রে একই। এবার দেখুন একেবারে উপরে মধ্যস্থতাকারের যে বিবরণ, এখানে আপনারা কিছু লিখবেন না, ফাঁকা রাখবেন। কৃষকের নামের ঘরটিতে আপনারা আবেদনকারী কৃষকের নাম লিখবেন, এরপর ওই কৃষকের পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম এই ঘরটিতে লিখবেন এবং যে নামটি লিখবেন তিনি কৃষকের পিতা হলে পিতার উপর টিকমার্ক দেবেন, মাতা হলে মাতা বা যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটির উপর আপনারা টিকমার্ক দেবেন। কৃষকের বয়স আধার কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। কৃষকের লিঙ্গ যেটি হবে তার উপর টিকমার্ক করবেন, ধরুন পুরুষ হয় যদি তাহলে পুঙ্গের উপর আপনারা টিকমার্ক করবেন। এরপর ভোটার কার্ড নাম্বার এখানে অবশ্যই বসাতে হবে, আবশ্যিক লেখা রয়েছে কৃষকের ভোটার কার্ড নাম্বার এখানে বসাবেন। এরপর কৃষকের জাতি যদি সাধারণ হয় তাহলে সাধারণ উপর টিকমার্ক করবেন, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটির উপর আপনারা টিকমার্ক করবেন। কৃষকের মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। কৃষকের আধার কার্ডের যে নাম্বার সেটি আপনাকে এখানে অবশ্যই লিখতে হবে। কৃষকের বসবাসকারী যে ঠিকানা রয়েছে গ্রাম বা মৌজার নাম এখানে লিখবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, ব্লকের নাম এখানে লিখবেন, জেলার নাম লিখবেন। কৃষক বা আবেদনকারীর কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ এর উপর টিকমার্ক দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নাইয়ের উপর টিকমার্ক দেবেন। এরপর কৃষক বন্ধু আইডি এখানে লিখে দেবেন। আপনারা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নিজের ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করবেন, সেখানে আপনারা আইডি পেয়ে যাবেন, সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু ধান চাষের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে তাই এখানে অধিসূচিত ফসলের নাম ধান লেখা রয়েছে। এরপর আপনার যে জমির পর্চা রয়েছে সেই পর্চা দেখে দেখে আপনারা লিখবেন। আপনার জমিটি কোন ব্লকের আন্ডার রয়েছে সেই ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, মৌজার নাম ও জেএল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন। এরপর দেখুন দাগ নাম্বার কোনগুলি লিখবেন, শুধুমাত্র আপনার যে যে দাগ নাম্বারে কৃষি জমি রয়েছে, ধরুন একটা পর্চার মধ্যে আপনার রয়েছে গোড়া জমি রয়েছে, এছাড়া রয়েছে বাইত জমি বা কানালি জমি, বাস্তু জমি থাকতে পারে, শুধুমাত্র যেগুলিতে আপনার ধান চাষ হয় সেইগুলির যে দাগ নাম্বার সেটি লিখবেন এবং সেই কৃষি জমির পরিমাণ অর্থাৎ যেটিতে আপনি ধান চাষ করেছেন সেই মোট পরিমাণ ওই পর্চাতে কত সেই একরের পরিমাণ আপনাকে এখানে লিখতে হবে। যদি জমিটি নিজস্ব হয় নিজস্ব লিখবেন এবং যদি আপনার ফসল রোপণের সম্ভাব্য তারিখ মনে থাকে সেটি লিখবেন, না ছাড়া আপনারা এটা ফাঁকা রাখবেন। এবার দেখুন একজন কৃষকের ভিন্ন ভিন্ন ব্লকে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই কলমগুলি ব্যবহার করবেন। এবার যদি কোনো কৃষকের এমন দেখা যায় যে একটি পর্চা বা একাধিক পর্চা রয়েছে এবং দাগ নাম্বার অনেকগুলি রয়েছে, তাহলে আপনারা প্রথমত একটি ঘর ব্যবহার করবেন, ব্লক গ্রাম পঞ্চায়েত জেল নাম্বার সমস্ত কিছু বসিয়ে দাগ নাম্বার যদি লিখতে না কুলায় সেক্ষেত্রে দু তিনটে আপনি ঘর এখানে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার একটা ফর্মে না কুলোয় সেক্ষেত্রে অধিক দাগের জন্য আপনি নতুন ফর্মও এটির সঙ্গে সংযুক্ত করতে পারেন। এরপর দেখুন রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ, খুব ভালোভাবে এটা দেবেন, এটা ছাড়া আপনাদের টাকা ঢুকবে না। আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে ব্যাংকের সঙ্গে আধার নাম্বার অ্যাড রয়েছে বা আধার সিটিং রয়েছে, কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি এখানে দেবেন। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের যে নাম রয়েছে সেটি এখানে লিখবেন, ব্যাংকের নাম এখানে লিখবেন, ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটি হবে সেটি এখানে লিখবেন। এরপর আপনার কোন ব্রাঞ্চে খাতা রয়েছে বা আপনার যে অ্যাকাউন্ট বইটি সেটি কোন ব্রাঞ্চে তার নাম এখানে লিখবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফএসসি কোড লিখবেন, অ্যাকাউন্টের ধরন আপনার অ্যাকাউন্টটি সেভিংস কি কারেন্ট অ্যাকাউন্ট সেটি এখানে লিখবেন। সমস্ত কিছু লেখার পর আপনি যে সকল
কাগজগুলি জমা করবেন। দেখুন, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, খতিয়ান পর্চা আপনার কাছে যেটি থাকবে, পাট্টা দলিল ইত্যাদি। এবং 4 নাম্বার যেটি, সেটি আপনাদের কিছু করতে হবে না, সেটি ব্লক থেকে অটোমেটিক করে দেওয়া হবে। এরপর দেখুন, ঘোষণাতে বেশ কিছু রয়েছে, সেগুলি আপনারা পড়ে নেবেন প্রয়োজন মনে করলে। এরপর সাক্ষীর সহি, আপনি যে একজন কৃষক, সেই জন্য অন্য একজন কৃষককে এখানে সই করে নেবেন, অর্থাৎ তিনি সাক্ষী থাকছেন যে আপনি কৃষক। এরপর যিনি আবেদন করছেন তার এখানে সই করতে হবে বা টিপছাপ দিতে পারেন। এরপর রয়েছে এরিয়াশন সার্টিফিকেট, এই অংশটি ফাঁকা রাখবেন, আপনাকে কিছু করার প্রয়োজন নেই। এরপর রয়েছে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকার অংশটি আপনি নিজেও ফিল করতে পারেন বা সরকারি যারা আধিকারিক রয়েছেন তারাও ফিল করতে পারেন, এবং এই অংশটি আপনাকে ফেরত দেওয়া হবে। এখানে আবেদনকারীর নাম লিখবেন, আবেদনকারীর পিতার, স্বামী বা অভিভাবকের নাম লিখবেন, আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতে বাস করে সে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। এরপর দেখুন, যেদিন আবেদনপত্রটি জমা করবেন সেই তারিখ এখানে লিখবেন। আপনি ধান বা ভুট্টা যেটার জন্য এই ফর্মটি জমা করছেন সেই ফসলের নাম এখানে লিখবেন। এরপর আপনার যে কৃষিযোগ্য জমির পরিমাণ কত রয়েছে সেটি এখানে লিখবেন। এরপর আবেদনকারীর নাম আবার আপনাকে লিখতে হবে। এরপর আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে। এরপর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টটি কোন শাখায় রয়েছে সেই শাখার নাম এখানে লিখতে হবে এবং আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। মধ্যস্থতাকারীর যে নাম সেটি এখানে আপনারা চাইলে লিখতে পারেন বা ফাঁকাও রাখতে পারেন। এরপর আবেদনকারীর ঠিকানা এখানে লিখবেন। অনুমোদিত স্বাক্ষরকারীর সহি ও সিলমোহর, অর্থাৎ যে আধিকারিক রয়েছেন, সরকারি আধিকারিক, আপনি যেখানে জমা করবেন তিনি একটা স্ট্যাম্প দিয়ে আপনাকে এই নিচের অংশটি, প্রাপ্তি স্বীকার অংশটি ফেরত দিয়ে দেবে। এই অংশটি আপনি রাখবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর দেখুন, এই যে আবেদন এখন চলছে খারিফ মরশুমে 2024 সালে ধান এবং ভুট্টার জন্য, আপনারা ধান চাষি যারা রয়েছেন তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ফর্ম জমা করতে পারবেন, এবং যারা ভুট্টা চাষি রয়েছেন তারা 15 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ধন্যবাদ।